পর্যন্ত কাটা কাটা কয়েকটা কথা বলেছেন, কথা সবই জরুরি। কুল্লু ইনাইনে তারাশাহু বিমা ফিহে, আরবিতে বলে প্রত্যেকটা পাত্র উবুর করলে তাহাই পড়ে পাত্রের মধ্যে যাহা থাকে। যদি পাত্রের মধ্যে বোতলের মধ্যে পানি থাকে, উবুর করলে পানি পড়ে। কেরোসিন থাকলে কেরোসিন পড়ে, অল্প থাকলে অল্প পড়ে, বেশি থাকলেই বেশি পড়ে। ঘি থাকলে ঘি পড়ে। আমাকে আরো 100 বছর যদি উনিও হায়াত পায় আমিও হায়াত পাই, আমাকে উনি 100 বছর পড়াইতে পারবে, এত এলেম আল্লাহ ওনাকে দিয়েছেন। আর এত বড় অসি দিলের মানুষ, প্রশস্ত মনের মানুষ, কোনো মান অভিমান নেই। ছোট বড় যে কোনো জায়গায় ডাক দিলে সময় সুযোগ পেলেই চলে যান। অনেক জায়গা দেখেছি ডাকে নাই, তারপরও নিজের এলাকার মাদ্রাসাগুলো কিভাবে তার মাহফিলটা করতেছে না করতেছে খবর নিতে নিজে চলে যান। রাহ খরচা, পথ ভাড়া, হাদিয়া, তোহফা কোনো কিছুর ফিকির নেই। তো আল্লাহ তাআলা এরকম বড় মানুষ আমাদের জন্য যুগে যুগে তৈরি করে দিক, সবাই বলে আমিন। হুজুরকে এবং সমমনার যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ লম্বা হায়াতে তয়্যেবা দান করুন। ওনার এই স্বল্প কথার থেকে আমাদেরকে বুঝ নেয়ার এবং আমল করারও তৌফিক দান করুন, সবাই বলে আমিন। শুনেছি এবং দেখেছিও আপনাদের এই আশপাশে চতুর্দিক দিয়ে আমাদের সনাতন ধর্মের ভাইরা অনেক বেশি, হিন্দু ভাইরা খুব বেশি। মাঝে আপনাদের এই চট্টগ্রাম কালারবাড়ি কয়েক ঘর মুসলমান আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন এ জায়গা থেকে ধর্মের একটা নতুন বাতি জ্বালানোর জন্য। সম্ভবত এ জায়গা কোনো না কোনো কালে হিন্দুদের বসবাস ছিল, তো সেখান থেকে আল্লাহ তাআলা হিন্দু ভাইদেরকে সরাই দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছেন একটা ধর্মের বাতি মাদ্রাসা জ্বালানোর জন্য। আমি মাঝে মাঝে এই জাতীয় প্রোগ্রাম পাইলে দুটো একটা কথা এভাবে বলি। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোনো একটা সময় রাজনৈতিক বিষয় বোঝার দিক না, শুধুমাত্র দৃষ্টান্ত স্বরূপ, উদাহরণ স্বরূপ বলছি। 15-16 বছর বিশেষ করে বাংলাদেশের যে জায়গায় গেছি না গেছি, সে জায়গা যাইয়া আলাদা রকম একটা বুক ফুলে কথা বলছি। গোপালগঞ্জ বাড়ি, শেষকালে আইসা একটাই ক্রেডিট ঝাড়ছি, সেটা হলো গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর বাড়ি। তাই বলে তো সবাই তো প্রধানমন্ত্রী না। এক প্রধানমন্ত্রীর কারণে গোপালগঞ্জের সব জায়গা যে মাতবাড়ি করে খাইছি। মুহূর্তের ভিতরে আবার নামটা এমন হয়ে গেল, গতকালকে কুষ্টে মাহফিল করতেছে এরকম সময় প্যান্ডেলের চতুর্পাশে আমার বাড়ি গোপালগঞ্জ। এই দুঃখে তারা সহ্য করতে পারতেছে না, রাগে এই পর্দার পাশে মানে 100 পটকা ফুটাইছে, আমারে মাহফিলে ওয়াজ করতে দেবে না, এমন জোরে বোমার মতো। আমি তো বুঝতেছি কি জন্য কি হচ্ছে। তো একটা সময় নামটার কারণে সারা দেশে এক ধরনের হুঙ্কার মেরে বেড়াইছি, আর এখন সেই নামের কারণে সারা দেশে বিড়ালের মতো ফলাই বেড়াতি। বগুড়ায় গেছি, যাইয়ে দেখি নাম রয়েছে পোস্টারে, নিচে গোপালগঞ্জ ছাপা হয়ে আসছে, আমার নামটা কাটে নাই, গোপালগঞ্জটা ফুলুট দিয়ে মুছে দিচ্ছে। সেই পোস্টার খান আমার এই দেশে। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। একটা বোতলের মধ্যে পানি রাখছেন, মিনারেল ওয়াটার, 1 লিটারের বোতল, বোতলটার প্লাস্টিক বডির দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে তার দাম হয়েছে 25 টাকা। 2 নম্বর বোতলের ভিতরে, বোতলের বডির দাম 1 টাকা, ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, এবার বডির দাম হবে 110 টাকা। কিছু 2-1 ভলেন্টিয়ার এ পাশে যায়, এই ছোট বাচ্চারা, ওরা দিশে পাচ্ছে না, ওরা তো বোঝে না, ওরা অনর্থক আওয়াজ করতেছে, এদেরকে একটু সরাই দেন। হুজুররা কেউ যান, অন্য গার্জিয়ান মূলক স্থানীয় কেউ যান, ওই বাচ্চাদের সরাই দেন। সময় কম, কামাই বেশি, অল্প সময়ের ভিতরে এই দরিদ্র প্রবৃত্তি গেলে সময় নষ্ট হয়ে যাবে না। 2 নম্বর বোতলের মধ্যে কেরোসিন তেল ঢুকাইছেন, এবার
বোতলের দাম হবে 110 টাকা। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন ঘি। 1 কেজি ঘি ঢুকলে 1 টাকার বোতলের দাম এবার কত? 1600 টাকা। কত টাকা? 1600 টাকা। 4 নম্বর বোতলটার মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, এবার কয় টাকার দাম? ওর বডিতে যে 1 টাকা ছিল তাও শেষ। আগের 3টে বোতল যদি আপনার হাতে দেওয়া হয় যে আমি তো একটু এদিক যাচ্ছি, আমাদের বাড়ি এই বোতল 3টে একটু পৌঁছে দিয়ে যাইও, কষ্ট হলেও নেবেন। বিশেষ করে ঘির বোতল আছে সাথে, মনে মনে একটু শখ যে যাই শাশির কাছ থেকে 1 চামচটা লিখেই যাবানি, সে শখে হলেও নেবেন। কিন্তু পেশাবের বোতলটা যদি হাতে দিয়ে যদি বলে যে তোমারে ভ্যান ভাড়া দেবানি, তাও নেবেন? তবুও নেবেন না, কারণ জীবন ভরে একটা বদনাম গাড়ে বয়ে নিয়ে বেড়াতে হবে। যেখানেই যাবো সেই জায়গায় তুই মুখ বইয়ে পয়সা খাইছিস, বাংলা কবে সে সময়, ঠিক না? তো ঘির কারণে বোতলের দাম 1600 টাকা। কত টাকা? 1600 টাকা। এমনই করে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান থাকে। কেজি থাকবে তাতে একটু দাম বাড়বে, এলাকার কিন্ডার গার্ডেন থাকবে তাতে আর এক রকম দাম বাড়বে, প্রাইমারি হবে তাতে বোতলের দাম আর একটু বাড়বে, হাই স্কুল হবে তাতে বোতলের দাম আর একটু হবে, কলেজ হবে বোতলের দাম আর একটু বাড়বে, বিশ্ববিদ্যালয় বানাবেন বোতলের দাম আরো বাড়বে। কিন্তু কোন তাই 1600 টাকা বানাইতে পারবে না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। কোরআনের প্রতিষ্ঠান যদি হয় ওই গ্রাম 1600 টাকা দামের বোতল। আশেপাশে অন্যান্য ধর্মের ভাইরা মন্দির আছে ইত্যাদি আছে, গির্জা প্যাগোডা যাই তারা বানাইছে তাতে তাদের ধর্মের কাছে দাম হইতে পারে, আমাদের ধর্মের কাছে তার দাম 1 পয়সাও না। আমাদের ধর্মের কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র আল্লাহ পাকের কাছে ইসলাম, এছাড়া অন্য কোনো ধর্ম আমাদের ধর্মীয় ঘি হলো আমাদের ধর্মের ঘি আল কোরআন। এই কোরআনের প্রতিষ্ঠান যেখানে হবে সেখানে দাম হাজার হাজার গুণ বেড়ে যাবে। আপনাদের এই গ্রামে শুনেছি বিসিএস ক্যাডার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ভালো ভালো চাকরিজীবী আছে, ঘরে ঘরে ওমান, সিঙ্গাপুরি, বিদেশি আছে। অথচ এই কোটালীপাড়ার মানুষ আপনাদের এই কালার বাড়ির গ্রাম চেনে না। মাসুদ ভাইজান আজকে আমি বললাম যে ভাইজান যাবো তো কালার বাড়ি কোন দিন, কয়েকটা তো ভাই আমিও জানি না। এই গুগলে সার্চ দিয়ে কালার বাড়ি খুঁজে নিছি। এত এত দামি মানুষ ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠানে কালার বাড়িতে পরিচিত করতে পারেন না। এখন এই যে দেখেন চলতেছে লাইভ, এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসা আছে বাঙালি, এই মুহূর্তে আমার শ্রোতা আমেরিকায় বসা আছে, তারা টাইম ধরে প্রত্যেকটা দিন আমার এই বয়ানগুলো শোনে। আর আমি কয়েকবার কালার বাড়ি বলছি মাদ্রাসা, মাদ্রাসার কারণে কালার বাড়ি এক্ষুনি এই মুহূর্তে এদিকে জাপান এদিকে আমেরিকা সারা পৃথিবীতে চলে গেছে। অন্য কোন বোতলে অন্য কোন মালে আপনার বোতলরে এই দামি বানাইতে পারে নাই কালার বাড়ির বোতলরে যে সারা পৃথিবীতে পৌঁছে যাবে, একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের বদৌলতে। এটা কি অস্বীকার করার মতো কিছু বলছি? এটা কি আমার নিরে যুক্তি না বাস্তব? এরকম বাস্তব না? তা আল্লাহর কোরআনে যেভাবে মানুষকে দামি বানাইতে পারে এরকম আর কোনটাই দামি বানাইতে পারে না, ঠিক না? ওই সরমুনার স্বরের উপরে কালা একটা মানুষ, এই ছুতির বার সাইডে দাড়ি, মোটা মোটা দুটো ঠোঁট, আল্লাহ একেবারে নাদুস নাদুস ব্যাট বেড়িয়ে একটা মানুষ, অত ট্যাট ব্যাট না। এই মানুষটার চাইতে কত চেহারাওয়ালা মানুষ বরিশালে পড়ে রয়েছে, কেউ চেনে না, ঠিক না? আর ওই মানুষটারে সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষে চেনে, তার জন্য পাগল। কারণ কি? ওই বোতলটার মধ্যে কি ঢুকছে? আল্লাহ কোরআন ঘি ঢুকছে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই গোপালগঞ্জে কত মানুষ আছে, সদস্য কয়জন? কয়জন? সদস্য একজন, ঠিক না? ওই রকম সদস্যের চাইতে বডি ফিগার ওয়ালা মানুষ টুঙ্গিপাড়া কোটালীপাড়া আছে না নাই? ছিল কি না? চেনে কয়জনে? কেউ চেনে না, ঠিক না? এই মানুষটারে চেনে কিসের কারণে? ভিতরে কি ঢুকছে? রাজনৈতিক নেতারা কিছুক্ষণের জন্য অত্যন্ত প্রিয় থাকে, নাম বলবো না। রাজনৈতিক নেতারা কিছুক্ষণের জন্য, ক্ষমতা যতদিন থাকে অতদিন পর্যন্ত তাদের অনেক পাইক পেয়াদা থাকে, পাঁচাটা অনেকেই থাকে। আবার ক্ষমতা চলে গেলে দেখবেন সাথে সাথে চেহারা পাল্টে যায়, সাথে সাথে চেহারা। আমি যাদেরকে চিনি ছাত্রলীগ আর যুবলীগ করে মাঠ গরম করছে, সেই সমস্ত চীনা মানুষগুলো বর্তমানে ছাত্র দল আর যুব দল করে। এই 2 মাসের মধ্যে পাল্টে কি দেখিয়ে গেছে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে
দল বেদল জামাত আটরশি চন্দ্রকোলা মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরীয়তপুর মাদারীপুর যত দল আছে তবলিগ সরমনা ইতাহাতি ওয়াজাহাতি সবাই মিলে একটা মানুষের সমালোচনা করতে পারে না, সেই মানুষটা সঞ্চালক ফরিদপুরি, ঠিক না? কোন তাই তার সমালোচনা করতে পারে না, সেই মানুষটা তার জায়গায় আছে। কারণ কি? ওই বোতলের মধ্যে ঘি ঢুকছে, বোতলের মধ্যে মাল আছে। কাজেই আমরা সর্বহালাতে যে যা করি না কেন কুওয়াতেনে কিনাদারি বদমাকুন বরবজুদে খুদসে তাম্বে হাদমাকুন। তবে সতর্ক রাখতে হবে। এদিক তাকান, দুইটা বোতল হাতে করে নিয়ে যাচ্ছেন বাজারের থেকে, এক বোতল ঘি কিনছেন, এক বোতল কেরোসিন তেল। দুই বোতল হাতে করে নিয়ে বাড়ির দিকে আসতেছেন, হাতের থেকে বোতল দুটো নাতা ছিড়িয়া পড়িয়ে গেছে, গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে। দুইও বোতল খালের মধ্যে শূন্য খাল, কেটা যেন আবার পাতলা পাতলা খানিক মারি দিয়ে চলে গেছে একটু আগে। এখন কেরোসিনের বোতলের বুদ্ধি কম, আনাড়ি পুরো মাঝখান দিয়ে গড়িতেছে, গড়তি গড়তি তার আগা গুড়া বগল কুকসি কোন জায়গা মাহাতি বাকি নাই, মুটকি মাটকা সব গালে মুই সব জায়গায় দাড়ি দুড়ি মারা গেছে। আর ঘির বোতলটা একটু বুদ্ধি হয়ে কোনা কাটিয়ে গেছে, ওর কোন জায়গা মাখাই নেই, মুটকিতে সিপিতে একটু মাখাইছে। কোন বোতলের সাথে কি আচরণ করবেন কোন তো? কেরোসিনের বোতলটারে লাঠি দিয়ে খুঁচাইয়া সরাইয়া একটু গাছের সাথে গড়াগড়ি দিলে যখন কমিয়ে গেছে, তখন সিরান একটা ময়লা কাগজ টাগজ পাইলে তাই দিয়ে ডলিয়ে মলিয়ে একটু সাফ করে পানির মধ্যে ফেলাই দিয়ে একটা শ্যাম্পু কিনে এনে ভালো করে ডলিয়ে ডলিয়ে সাফ করে নিয়ে কেরোসিনটা কাজে লাগাবেন। এক ফুট কেরোসিনও ফেলাবেন না, ও কেরোসিনটা কাজে লাগাবেন এবং পরের দিন আবার ওই বোতলে কেরোসিন কিনবেন, বোতলটাও ফেলাবেন না, ঠিক কিনা? ঘির বোতলের কোন জায়গায় মাখাই নেই, মুটকিতে একটু মাখাইছে, নিজে হাতে ওই মুটকিরে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ধুইয়ে জমজম পানি দিয়ে 7 বার ধুইও আপনি নিজে কি সেই ঘি খাবেন? মুটকি খোলার সাথে সাথে সেই পুরন কথা মনে পড়ে যে কৃষির মধ্যে দিয়ে গড়িয়েছে, আর ঘি গালে দেওয়া যাবে না, ঠিক কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটি তার ভিতরে হাজারো দুর্নীতি চলে, হাজারো দুর্নীতি চলে, সুদ চলে, ঘুষ চলে, ফাঁকি চলে, বাকি চলে, মিথ্যে চলে, দুর্নীতি চলে, মারামারি চলে, খুনোখুনি কুবাকুবি চলে, সেগুলো রানিং আছে। সে বোতল কাজে লাগাই যাচ্ছে, সে বোতল কাজে লাগাই যাচ্ছে। কিন্তু মাদ্রাসার বোতলের সাথে একটু যদি দুর্নীতি মাখায় যায় আর সাথে সাথে তা বাদ দিয়ে দেয়, এ ঘির বোতল আর ব্যবহার করে না, ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমান যারা আছে, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাদ যারা আছে, তারা সারা গায়ে ময়লা মাখানো, সারা গায়ে ময়লা মাখানো। আবার কিছুদিন পরে যে সিরাতে না যে পুরন নেকড়া দিয়ে ডলিয়ে মিলে সাফ করে নির্বাচন আসলে বোতল মার্কা নিয়ে দাঁড়ায় যাবে, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, সব সেই বোতল ভাইরে ভোট দেবে, বোতল খাইয়ে খাইয়ে সেটা আবার চেয়ারম্যান মেম্বার হয়ে যাবে। একজন আলেম যদি সামান্য একটু ত্রুটি করে বসে, হুজুর বাদ দে তোর হুজুর, এই হুজুর ঈশ্বর গোষ্ঠী উদ্ধারের দেবে, লুঙ্গি খুলে মাথায় বাঁধবে, কতক্ষণ থাকে? ঘির বোতলের মুখে একটু মাহাই গেলি সর্বনাশ। পাহাড়ের কাছ দিয়ে চলতেছেন, পাথরের পাহাড়, খেয়াল রাখেন, পাথরের পাহাড়, সৌদি যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়। পাথরের পাহাড় তো শক্তি শক্তি পাহাড়, শব্দ পাহাড়। পাথরের পাহাড় যেখানে আছে তার নিচে দিয়ে কিন্তু ছোট ছোট এরকম চৈতে ডেলার মতো টুকরো পাহাড় পাথর আছে, ছোট ছোট পাথর আছে। এখন একটা বড় পাহাড়ে দেখার জন্য শীত হয়ে হাঁটতেছেন, বাবা কত বড় পাহাড়, জাবালে নূর, জাবালে সুদ, জাবালে হুদ, এইগুলো দেখতেছেন উঁচু হয়ে, নিচের দিক খেয়াল নাই। এখন নিচে খেয়াল না করে হাঁটতেছেন, পাহাড়ের মাথার দিক তাকাইয়া ছোট ছোট পাথর রয়েছে ওই জায়গা, হোঁচট লাগিয়ে পার মাথায় একেবারে সেগায় গেছে, বুড়ো আঙ্গুল ফাইটিয়ে একের দোয়া সাপের মাথা শেষার মতো শেষে গেছে। রাগের জ্বালায় গদগদ করতেছেন, খেপছেন এবার পাহাড়ের উপরে। শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস বিদায় তো নিচে ছোট পাথর, আর আজকে ছোট পাথরে আমার পাওয়ার শেষে বেলায় দিল, ডেলা ডুলো পাচ্ছি রে, রাগ ফিরেবার বাংলাদেশেতে আসি, বাংলাদেশেতে ঘুরে ফিরেবার উমরায় যাওয়ার সময় ও রোজ বইয়ে মাটির ডেলা নিয়ে গেছেন, ওই পাহাড়ে ভাঙবেন গাওয়াইয়ে, পাহাড়ে গাওয়াইয়ে ভাঙতে হবে। তুই পাহাড়ে জায়গা না থাকলে ছোট পাথর আসতো না। কাজে ছোট পাথরে যদি আমার পায়ে গায়ে লাগছে, দোষ তোর, তোরে আমি শেষ করে ছাড়বো। এই বলে ভিড়েবার বাংলাদেশেতে যাওয়ার সময় এক ব্যাগ চৈতি ডেলা নিয়ে গেছেন, মাটির ডেলা, বিল অঞ্চলের একেবারে আঠালিয়া মাটি নিয়ে পাহাড়ে গাই শুরু করছেন। কয়েকটা গাই দিলি পাহাড় ভাঙ্গে শীতে পড়ে যাবে না?
কথা কয় না? কি ভাঙবে? পাহাড় ভাঙবে না ঢিল ভাঙবে? কি ভাঙবে? যে ঢিল মারবেন সেইটাই ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো ধুলো ধুলো হয়ে যাবে, পাহাড় জায়গায় দাঁড়ায় থাকবে। খেয়াল রাখবেন। মাদ্রাসা সীসা ঢালা পাথর, মাদ্রাসা পাহাড়, মসজিদ পাহাড়, এর নিচে যে ছোট ছোট তালবি আলিম গুলো ডেলা, ডেলা পাথর। একটু বুলাবানে ভুল করতে পারে, উস্তাদরা একটু ত্রুটি হতে পারে, তাদের সাথে একটু ধাক্কা লাগছে, একটু কথায় ঝগড়া লাগছে, তাই বলে রাগ করে আপনি এই পাহাড়ের দিকে ঢিল মারবেন না। পাহাড়ের যে ঢিল মারবেন ওই ঢিলটা ভেঙে যাবে। চোখ কাট করে তাকাবেন, মরার 10 বছর আগে সহে দেন না, পায়খানার দরজা খুঁজে পান না, লুঙ্গি বড়ি মারি দেন। ওই ওই পাহাড়ের দিক চোখ কাট করে ডেলা মারছেন, চোখের ডেলা মারছেন, ওই ডেলা শেষ। ওর বিপক্ষে 2 কলম লিখবেন। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে হাত কাটলে ফেলাইতে জ্বলবে কেন? ডেলা এটাও শেষ। এর বিপক্ষে ক্রিমিনালি করার জন্য এক মাতুবারের বাড়ি হাইটে যাবেন। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই রাখবে, হাঁটতে পারবে না, চাকা পাংচার পড়ে থাকবি জায়গায়। এই ডেলাও ভাঙছে। এর বিপক্ষে মাথার মধ্যে বুদ্ধি আটা বা ব্রেন স্টক করে পড়ে যাবা, ব্রেনের ডেলা গুঁড়ো গুঁড়ো। এর বিপক্ষে তুমি কলমের মধ্যে বুদ্ধি আটাবা, হার্ট স্টক করে পড়ে যাবা। কি কি কুদরতে কি বলা হয়, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, বরবজুদে খুদ সে তম্বে হদমাকুন। পারলে উপকার করবেন, না পারলে ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন, না পারলে ক্ষতি করবেন না। এই মাদ্রাসার নাম হলো দরকারি। আর কিছু মাদ্রাসা আছে সরকারি, আছে না? সরকার টাকা দেবে না, এটার নাম সরকারি, ওটা আমার দরকারে লাগে না। আর এই যে সরকার টাকা দেয় না, এটা আমরা টাকা দিয়ে করি, এর নাম দরকারি। এর নাম বুঝাই দেয় কিভাবে সরকারি আর দরকারি। মাদ্রাসা যারা করছেন, প্রতিবেশী যারা আছেন, মনে রাখবেন, হুজুর একটু ওসিয়াত করে রাখবেন। হুজুর, আমার ছেলেপেলেরা ওমান থাকে, সিঙ্গাপুর থাকে, বিদেশ থাকে, আমি মরার সময় পাশে কোরআন শরীফ পড়ার মতো মানুষ নাই আমার বাড়ি। আমি হুজুরের কাছে শুনেছি, মানুষ যখন মৃত্যু সজ্জায় যায়, তখন মরণের সময় যখন কাছে আসে, নিকটে চলে আসে, আজরাইল ফেরেশতা আসে তার জান নিতে। ওই সময় যদি পাশে বৈশা কেউ কোরআনে কারীম তিলাওয়াত করে, বিশেষ করে সূরা ইয়াসিনের তিলাওয়াত চলে, ওই সময় আযাবের ফেরেশতা কাছে আসে না, রহমতের ফেরেশতা সাম কাছে আসে। আর রহমতের জান্নাতের ফেরেশতা তার জানটা বের করে নেয়। হুজুর, আমার বাড়ি আপন বলতে কেউ নাই, বা যারা আছে তারা কোরআন পড়তে পারে না, যারা পারে তারা বাড়ি নাই। আমি যখন মারা যাব, তখন আপনার মাদ্রাসায় খবর দিলে একটু 2-4টা ছেলে পেলে নিয়ে যাইয়া আমার জীবনের শেষ মুহূর্তে একটু পাশে কোরআন শরীফ পড়বেন। এই ওসিয়াত হুজুরে করে যাবেন। আর হুজুররাও খেয়াল রাখবেন, এই সকল মুরব্বীদের পক্ষ থেকে দাওয়াত পাইলে, যে কোনো জায়গায় এই জাতীয় দাওয়াত পাইলে কৃপণতা করবেন না, সাথে 2-4টা ছেলে পাঠিয়ে দেবেন, ছাত্র পাঠিয়ে দেশে কাজে কোরআন শরীফ পড়াবেন। কোরআন শরীফ পড়ার ভিতর দিয়ে একজন মুমিন যদি জান্নাতে যায়, তাহলে আপনারও লাভ, তারও লাভ। কথা বলেন ঠিক কি না? এই লাভের আশায় তারা আমাদেরকে এই পয়সা করি দিয়ে, নিজের পরিশ্রমের টাকা দিয়া, নিজের কষ্টে অর্জিত ক্ষেতের ধান দিয়া আমাদেরকে খাওয়াচ্ছে, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে কম খাইয়া মাদ্রাসার ছেলেদেরকে লজিং রেখে খাওয়াচ্ছে। কাজেই তাদের এই কথাগুলো আমাদের শুনতে হবে, মানতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবার আপনি হুজুরে ওসিয়াত করে গেছেন, হুজুর, আমার মরণের খবর পাইলে, আমার শেষ মুহূর্তে যখন আমি বেশি অসুস্থ হব, এমন খবর পাইলে আপনি 4-5টা ছেলে নিয়ে যাইয়েন। কিন্তু আপনি টাইম বলতে পারেন নাই, কারণ যা বলারও উপায় নাই। আপনি কি দিনের বেলা মরবেন না রাত্রি মরবেন জানা আছে নাকি? একটাই মরবেন না, 2টায় মরবেন না, 3টায় মরবেন জানেন না? রাত 2টার সময় আপনার জীবনের শেষ কান্দানি শুরু হয়ে গেছে, শেলেশা শুরু হয়ে গেছে। পাশে যারা আছে তারা বুঝে ফেলাইছে আর ফজর পর্যন্ত টিকবে না। এই মুহূর্তে বলা রয়েছে, হুজুর রে ফোন দিলে চলে আসবে। হুজুর মাত্র ছেলেদেরকে নিয়ে শেষ রাত্রে উইচা তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন শরীফ পড়বে বলে বসছে। ইতিমধ্যে আপনার বাসা থেকে ফোন গেছে, বাসার থেকে আপনার এক ছেলে ফোন দিচ্ছে, ফোন দিয়ে হুজুর অবলম্বন আর কিছু করতে পারতেছে না, হুজুর আমার আব্বা। হুজুর বুঝে ফেলাইছে, ঠিক আছে তোমার আর কোয়া লাগবে না, টের পাইছি, কাকা আমার ওসিয়াত করে গেছে, আসতেছি।
একটু কোনো মতে দেরি করো, আমি রেডি হয়ে আইছি। ছেলেদেরকে নিয়ে কয় তাড়াতাড়ি চল কাকার জমিতে মাদ্রাসা। সেদিনকেও যাওয়ার আগে আমাদের একটা ছাগল খাওয়াই গেছে। আরে উনি যতবার আসতো বছরে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা চাউল দিত। এই মেহনতটাই খেদমতটা উনি করতো। আসলে এখানে বসতো, কত যে একসাথে গল্প করেছি। আল্লাহর বান্দা ওসিয়াত করে গেছে ওনারে খালিয়াতে মরতে দেওয়া যাবে না, কোরআন শরীফ দিয়ে ওনারে মারতে হবে। চল যাই 6 খান কোরআন শরীফ গুলা গলায় ঝুলাই নিয়ে 5টা ছাত্র আর একজন শিক্ষক যাইয়া চতুর্পাশে ঘেরাও করে বইসা সূরা ইয়াসিন শুরু করে দিয়েছে। 1 মুবিন 2 মুবিন 3 মুবিনে যাইতে না যাইতে আল্লাহর বান্দা কোন ফাঁকে চলে গেছে। সাকরাতে মউত টের পাওয়া যায় নাই, মৃত্যু যন্ত্রণা টের পাওয়া যায় নাই, কোনো দাপাদাপি লাফালাফি কিচ্ছুই না। কোন ফাঁকে রহমতের ফেরেশতা জানটা বের করে নিয়ে গেছে, বুড়ো নিজেও টের পাই নাই। আল্লাহু আকবার। সময় তখন রাত 3টে 4টে বাজে গেছে, শীতকালে রাত 4টের সময়। এ সময় ডাকলে এই মাদ্রাসার ছেলেরে পাইছেন, জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। আখিরাতের দিকে রওনা দেবেন, কোরআনে কারিম নিয়ে যাবেন, এ ব্যবস্থা এরাই করে দিয়েছে। মরণের সময় কলেমা নিয়ে মরবেন, এ ব্যবস্থা এদেরকে পাওয়া গেল। কাজে এরা আমার চরম দরকারের সময় যাদেরকে পাইছি তারাই আমার দরকারি। কথা কান ঠিক না, এরা আমার দরকারি। আর এক প্রকারের মাদ্রাসা আছে, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে। সরকার তাদের টাকা দেয়, পয়সা দেয়, ঘর দেয়, বাড়ি দেয়, সবকিছু সরকার দেয়। ওরা রাতের বেলায় মাদ্রাসায় থাকে না। এই মাদ্রাসায় সবকিছু করে দিয়ে শিক্ষক প্রধান যিনি, তারে যদি আপনি ওসিয়াত করে যান, হুজুর আমার মরণের সময় কয়টা ছেলে পিলে নিয়ে যাইয়েন, যদি খবর পান আপনার মৃত্যুর সময় রাত 3টের সময় এমন চানকান্দারি শুরু হয়ে গেছে, বাসার থেকে ওই প্রতিষ্ঠানের প্রধানরে ফোন দিয়েছে, হুজুর আমার আব্বা ওসিয়াত করে গেছে 4টে বাচ্চা ছেলে মেয়ে এসে আব্বার পাশে একটু কোরআন শরীফ পড়েন। একটা ছেলে মেয়েও কি হুজুরি রয়েছে আছে এখন? 10টাতে 4টে পর্যন্ত ছিল, এরপরে তালা দিয়ে চলে গেছে। হুজুর বিরাট তেরো ভদ্র আমি হজারে আজান দেন না, 4টের সময় ডাকছো, হুশ পাও না? না কি হয়েছে কও তাড়াতাড়ি। হুজুর আমার আব্বা মরে যাচ্ছে, তাড়াতাড়ি কয়টা ছেলে মেয়ে নিয়েছেন। তোমার আব্বারে অসময় মূর্তি কইছে কিনা? একটা ছেলে মেয়ে মাদ্রাসা আছে, এত রাত্রি মূর্তি কইছে কিনা? কাল সকাল 10টার পরে মূর্তি বলে আমি ছেলে মেয়ে নিয়ে আসবো। এখন তো কেউ নেই। কাল সকাল 10টার সময় মূর্তি কইলে কি আজরাইল চলে যাবে? আজরাইল আইসা ইজা জাজালুকুম লা ইস্তাকিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও করবে না পরেও করবে না। সরকার টাকা দিয়ে বিশাল বিশাল প্রতিষ্ঠান বানাইছে, আমার এমন বিপদ মুহূর্তে কাজে লাগে না, আমার দরকারে তারে পাই না। কাজে ওটার নাম সরকারি আর এইটার নাম দরকারি। 24 ঘন্টা পাওয়া যায়, মাদ্রাসা 12 মাস কাল পাওয়া যায়, কোনো না কোনো ছাত্র সবসময় থাকে। আরে বন্ধ হয়ে গেলে 2-4 জনের মধ্যে পাওয়া যায়। কথা বলেন যায় কি যায় না? কাজে এইটা দরকারি। দরকারিটারে পাইলে বসে রাখবেন। এইটা হলো ঘি দ্বারা বোতলকে বড় ভরবেন, ইনশাআল্লাহ দামি হয়ে যাইবেন। সংক্ষিপ্ত ভাবে প্রাথমিক ভাবে বললাম, মাদ্রাসা করার জন্য 2 দলের 2 রকম ফিকির থাকতে হবে, খেয়াল রাখেন। যুবক যারা আছে স্থানীয় যুবকরা বহিরাগত তালবে ইলমদের সাথে অনেক সদাচরণ করবা। কোন ভাবে রাজনীতি পেছাপেছি যা আছে বড়দের মধ্যে আছে, মাদ্রাসার ছাত্রদের সাথে তোমরা এগুলোতে হিট মারবা না। জয় জামানা চলতেছে, বড়রা করতেছে, যারা যা করে করে বেড়াইবো। তালবে ইলম এ হুজুর, এ রাজাকার, এ মৌলবাদ, এ তালেবান, এ জঙ্গি, এ হেফাজতের হুজুর, এই প্যাক প্যাক করা বাদ দিতে হবে। এ করবা, ওরা ক্ষিপ্ত হয়ে যাবে। ওরা বলবে হুজুর তোমার এই শয়তানগুলো নিয়ে মাদ্রাসা করো, আসি আমরা। আমাদের দেশে ভবানীপুর আছে, কাজুলি আছে, কুরবালা আছে, বড় বড় মাদ্রাসা আছে, কেউ না রাহে কবে টাকা চাই উঠবো, থাকবো না এ জায়গা। কথায় কথায় থাপ্পড় মারিয়ে দিবা। ভালো করে মনে রাখবেন, কবুতর পালেন আপনারা, কবুতর পালেন, বাড়ি যদি 100 কবুতর থাকে, একটা কবুতর যদি বিড়ালে নিয়ে যায়, বাকি 99টা কবুতর আর ওই বাড়ি রাখা যায় না। কবুতররা সংগঠন করে চলে, ওরা বলে আরে আজরাইলি বাড়ি চিনে ফেলাইছে, আরে বাড়ি থাকা যাবে না। একটা কবুতরে বিড়ালে নিয়ে গেলে বাকি কবুতর উড়ে চলে যায়। এই পালের থেকে একটা ছাত্রের গায়ে হাত দিলে ওই ছাত্রটা যে সারা দেশে বদনাম ছড়াবে। আরে ওই মাদ্রাসার পাশে যারা আছে তারা বিয়াদব, ওই যুবকরা সবগুলো মস্তান, ওরা আলেম তালবে ইলমদের সম্মান করে না, কথায় কথায় গায়ে হাত তোলে, সারা দেশে বদনাম হয়ে যাবে আর মাদ্রাসা জমবে না। এই জন্য আমার সোনার যুবকরা, তোমরা এদেরকে স্নেহ দিয়ে রাখবা, তোমাদের আচরণে ছাত্র বাড়বে। একটা ছেলে বডিগেট থেকে খাইছে, বডি লজিং নাই, তার সকালে খাইছে, রাত্রে খাইছে, দুপুরে খাবার নাই। ওই ছেলেটা রাস্তায় যে দোকানের দ্বারে বসে রয়েছে, তুমি ওই সময় আসছো, আইসে দেখে বলতে দাদা তুই এখানে কেন? ও বলা এমনি বসে রয়েছে, জিজ্ঞেস করলে ওর আবেগ বেড়ে গেছে, এখন আর সামলাতে পারতেছে না। ওই এই কান দিতেছে, দুপুরে খাইনি, দুপুরে খাইছি কে?
আমি বলি কি খাই ওই সকালে 4টেতে আর রাত্রি 4টেতে, দুপুরে দেয় না। কি করছে এত বড় দিন দুপুরে খাস তুই? কি খাবি কম? না কি খাবো? দোকানদার কার একটা পাউরুটি দে, একটা কলা দে। একটা পাউরুটি আর একটা কলা খাওয়াই দিস। এতক্ষণ পেটে কিছু ছিল না, কথা বলার ক্ষমতা ছিল না। এখন পেটে যখন রুটি আর কলা গেছে, টেপ রেকর্ডের মতো কথা কয়। ভাইজান আপনার নাম কি? বলে দিছে আমার নাম আব্দুর রহমান। আপনাদের বাড়ি কোন জায়গায়? ওই তো তোকে মাদ্রাসার পাশে, কালার বাড়ি মাদ্রাসার পাশে। কয় আপনি এত ভালো, তাহলে নিশ্চয় কাকি অনেক ভালো। আমি একটু কাকি আমারে সালাম করতে যাব। এবার কথা কয় শুরু করে দিছে। তুমিও কথায় চল যাই, খালি এক রুটি আর এক কলাই তো পেট ভরে নাই। বাড়ি যে মারে ডাক দিছো, মা ভাত আছে নাকি? কয় না, দুপুরে রান্ধি নাই। সকালে ভাতের চাইতে, ভাতের থেকে তোর জন্য এক প্লেটে চাইতে ঠান্ডা ভাতের একটা পাহা বড়ই আর 2টা কাঁচামরিচ আছে আর একটু কদুর সালুন আছে। গ্রাম্য বাংলা। মা আমি জীবন ভরে খাইছি, আজকে খাবো না। যে এতিম বাচ্চাটারে নিয়েছি, গরিবের পোলা, আমাদের মাদ্রাসায় পড়ে, মা আজকের খাবারটা তারে খাওয়াবো। কয় যা তুই যা করবি তুই কর। প্লেটে নিয়ে কয় দাদা তুই মাখাইয়া খা, আমি তোর হাতের দিকে মুখের দিকে তাকাই থাকি। তুই এতিম, তোর আব্বা নাই মা নাই, তুই বাড়ি যে বাচ্চা খাইতে পারিস না। আমি সবসময় খাই, আজকে আমি খাবো না, তুই খা। তুমি তার দিকে তাকাই রইছো, সে খায় আর চোখ থেকে পানি ছাইড়ে দিছো। তোমার এই চোখের পানির ওসিলায় তোমাকে আল্লাহ কবুল করে ফেলাইছে। তুমি নামাজও পড়ো না, রোজাও রাখো না, ফরজ ওয়াজিবের তোয়াক্কা করো না। আল্লাহু আকবার। ওই তালবে আলিম খাবার চাইতে খাইয়া এবার পেটে যখন শক্তি আইছে, মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নফল নামাজ আলাদা কইয়া পড়া সিজদার মধ্যে তোমার জন্য দোয়া করতেছে, তার নিজের জন্য না। আল্লাহ আল্লাহ, এমন যুবক নামাজ নাই, কালাম নাই, শরীয়ত মানে না, তার ভিতরে এত মায়া এত দরদ। আমি রাসূলের মেহমান, আমারে খানা খাওয়াইছে। আল্লাহ তুমি আমার ভাইরে মাফ করে দিও, আমার ভাইরে ইনকাম সোর্স বাড়াই দিও, আমার ভাই যা করে তার মধ্যে বরকত দিও। এমন ভাবে তোমার জন্য দোয়া করে, ওর দোয়ায় তুমি যে জায়গা হাত দিবা সেই জায়গা দামি হইয়া যাবা। ওই ছেলেটা বাড়ি যাইয়া আশপাশে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে বলবে, আরে কে কোন মাদ্রাসায় পড়িস, অন্য জায়গা পড়িস না। যদি ভালো একটা জায়গা পড়তে চাস, আয় কালার বাড়ি মাদ্রাসায় আয়। ওই জায়গার আশপাশের যুবকরা আপন ভাইয়ের চাইতে দরদি, তারা নিজের মুখের ভাত তালবে আলিম রে খাওয়ায়। এই দরদি বয়ান যখন আশপাশে দেবে, চতুর্দিক দিয়ে মাদ্রাসায় ছাত্র চলে আসবে। আর যদি তুমি আগের সিস্টেম করো, তাহলে দেখবা বাগান খালি হয়ে যাইবে। কোন যত বড় হুজুর আসুক, মাদ্রাসা ধরে রাখতে পারবে না। এই হলো যুবকদের দায়িত্ব। আর বুড়োদের দায়িত্ব, মুরব্বীরা বুড়ো হওয়ার পরে অনেক কিছুর মধ্যে পরিবর্তন চলে আসে, ভালো হয়ে যান, দিনদার হয়ে যান। কিন্তু প্রত্যেক বুড়ো নিজের শিশুকাল আর বাল্যকালের দিকে লক্ষ্য করেন, কি করে বেড়াইছেন। পাশে নদী আছে না, এই নদীতে 16-18 বছর বয়স পর্যন্ত ন্যাংটা হইয়ে নাইয়ে বেড়াইছেন। গামছা বইরে লুঙ্গি বইরে গোসল করা শুরু হচ্ছে কয় বছর পরে, মনে আছে তা? 15-16 বছর পর্যন্ত ন্যাংটায় নেই বেড়াইছেন। 40 বছরের মধ্যে আষাঢ় খেয়ে পড়লে পশ্চিম দিক পারেন নাই। বুড়োকালে এসে সরমুনের পাগলের কাছে ধরা খাইয়া, তবলিগের সাথীদের কাছে ধরা খাইয়া, বুড়োকালে এসে আপনি কি দায়িত্ব পাইছেন? এখন এসে এত বড় বুজুর্গ খালি তালবে আলিমকে লুকমা দেয়। এ হুজুর রিস্কা, ও হুজুর রিস্কা, এ হুজুর কিরম নামাজ পড়লি, ও হুজুর কিরম ভাত খালি, এ হুজুর কিরম বসলি, ফ্যাক ফ্যাক করতেই তালে তাই। তালবে আলিমরা কয়, ও হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে তাও, আসসালামু আলাইকুম। খালি ভেকর ভেকর হতে তালে তাই। খেয়াল রাখেন, রাগ করেন না, মাদ্রাসা করার সিস্টেম শিখাই। কতক্ষণ ওজু বানাইতো, ও তো হুজুর হইয়া আসে নাই, ও তো হুজুর হইতে আসছে। আচ্ছা সাথে সাথে তারা এত লুকমা দেন কে? আপনি আপনার 40 বছর আগের হায়াতের হিসেব করেন তো, কি ছিলেন আপনি? ও তো কেবল 7 বছর 8 বছর 10 বছর বয়স, ও তো নামাজ পড়ে, ও তো লুঙ্গি পরে, ও তো ঢিলা ব্যবহার করে। আজ থেকে 40 বছর আগে আপনার প্যান্টে মুতির গন্ধ থাকতো 12 মাস কাল। আরে হ্যাঁ, আপনি বুজুর্গ হয়ে গেছেন, কাজেই এত তাড়াতাড়ি হিট পারবে। হ্যাঁ ভুল করতে পারে, এই ভুলগুলো করলে ওরে বলবেন না, ওর হুজুরকে বলবেন যে হুজুর ওই ছেলেটার দিকে একটু খেয়াল রেখেন। উস্তাদ যদি অন্যায় করে, ছাত্রদের সামনে ধমক দেবেন না, বিচার করবেন না, মাদ্রাসা করতে পারবেন না। উস্তাদ ভুল করলে কমিটির লোক নিয়ে বড় হুজুরের সাথে বলবেন, বড় হুজুর ভুল করলে কমিটির উল্লেখযোগ্য 4-5 জনে বসে সমাধান করবেন, তাহলে মাদ্রাসা হবে। ছাত্রদের সামনে উস্তাদ হুজুর হুজুর এগুলো করলেই ছাত্র কয় হুজুর আপনার এই মানে না, তো আমাকে মার শুরু হলো বলি। পারলে আপনি থাকেন, না পারলে আমরা যাই।
আর হবে না। কষ্ট পেলেন? আমি কি খারাপ কথা বলছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুরব্বী দায়িত্ব কি এদিক টাকান গোলাপান আছে, আমার মাদ্রাসা আছে, আমি তো গরিবের ছেলে, নিতান্ত গরিবের ছেলে। আমার আব্বার 1 ইঞ্চি জমিও আমি পাইনি। ইউটিউবে যাইতেছে, আমার এলাকায় বাড়ি, আমার এলাকায় আওয়াজ শুনতেছে। মিথ্যে কথা বললি তোর বাড়ি যেতে পারবো না। 1 ইঞ্চি জমিও পাইনি, 1 কান ফুটো টিনও পাইনি। বাপের বাড়ি 5 শতাংশ জমি, ছোট 2 ভাইকে ছেড়ে দিয়ে আমরা বড় 2 ভাই আলাদা জায়গা জমি কিনে বাড়ি করছি আলহামদুলিল্লাহ। অনেক দেশে আল্লাহ, এখন অনেক দেশে আলহামদুলিল্লাহ। তো ছাত্র বয়সে অভাব কাকে বলে আর অভাবের কষ্ট কাকে বলে তা আমার রন্ধে রন্ধে আমি উপলব্ধি করে আসছি। ছাত্র ভাইদের পুরন লুঙ্গি যেটা রিজেক্ট ওইটা দিত, ওইটা আমি সেলাই করে পড়তাম। স্যান্ডেল ফেলাই দিচ্ছে, ফিতে নাই, সে সময় তো পাঁচ শুরু, গরমের পরে পাঁচ, সেলাইনির পাইপ দিয়ে ফিতে লাগাইয়া তাই পড়ছি আমি। আর সাবানের অভাবে কাপড় ধুইতে পারি নাই, মসজিদে সবাই পিছে গেছি। অল্লাহে বহু রাত চাঁদনি রাত হইলে হেরিকেন জ্বালাইতাম না, চোখে পাওয়ার যা ছিল রাতের বেলা চাঁদের আলোতে উঠোনে বসে মাদ্রাসার মাঠে বসে কিতাব পড়ছি। যে ঠুক তেল আছে অন্ধকার রাত্রে কাজে লাগাবো। এই জন্য অভাবী দেখলে আমার কলজে মানায় না। বছরে মনে আলহামদুলিল্লাহ গল্প দেওয়ার জন্য বলছেন, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আল্লাহ তুমি সাক্ষী, কমপক্ষে 50টা লুঙ্গি কিনে আমি গরিব ছাত্রদেরকে দিই। এমনি সময় দেখি কেন লুঙ্গি ছিঁড়া হয়, নিজের পরনের জামার লুঙ্গি আলহামদুলিল্লাহ ভালো লুঙ্গি, ওই তো উত্তরবঙ্গে গেলে ইন্ডাস্ট্রি থেকে দামি দামি লুঙ্গি 2200 টাকা দামের লুঙ্গি কাদা ধরিয়ে দেয়, আর আইনি সব কটা ভরিয়ে দিয়ে দেয় তার হুজুরকে, দিতে ভালো লাগে। আপনার মাদ্রাসার ছেলে লুঙ্গি ভালো না, বুড়ো মানুষ ছেলে উমান থাকে, কত টাকা চার দোকানে নষ্ট করে, বাবা তোমার লুঙ্গি এরকম কে, ভালো একটা লুঙ্গি কিনতে পারো না, কয় টাকা নাই, কে তোর আব্বারে ফোন দাও, আব্বা নাই, তোমার মারে মা আর এক জায়গা বিয়ে হয়েছে সে জায়গায় টাকা দিতে পারে না, দাদা দাদি ওনটা তো মরে গেছে, আব্বা মারও আগে কেউ নেই। এখন আপনি মায়া করেন, দেখে তাড়াতাড়ি বাজারে একটা লুঙ্গি কিনে দেন, একজন স্যান্ডেল কিনে দেন, একটা টুপি কিনে দেন, আপনি তারে দেবেন রহমতে আলম নবী বলে তুই যেন আমি নবীকে দিচ্ছিস। আপনার ছেলে মেয়ে আপনার কামাই খাইয়া মদ খায়, গাঁজা খাইয়া বা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, নামাজ না পড়ে কানের মধ্যে মমতাজ মনির গান, আলমগীরির গানের খিল লাগাই দিয়া রাতভর তারা এভাবে গান শুনতে থাকে, দুনিয়ার আকামের কনসার্ট করে বেড়ায়। আর যেই ছেলেটারে আপনি কোরআনে কারিম, কোরআনের পাখিকে আপনি লুঙ্গি জামা পায়জামা কিনে দিলেন, ওইগুলো পরে নামাজ পড়বে, ওইগুলো পরে কোরআন পড়বে, ওইগুলো পরে সিজদা করবে, ওইগুলো ব্যবহার করে তেলাওয়াত করবে, ওইগুলো ব্যবহার করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুনাজাতে যখন হাত তুলবে আপনাকে ভুলবে না, এরা কৃতজ্ঞ না, আপনাকে ভুলবে না। কাজে এইরকম যদি ব্যবহার করেন, এই তালবে ইলম এলাকায় যে বলে আরে কোন মাদ্রাসায় পড়িস এদিকায়, কালার বাড়ির মাদ্রাসায় চল, ওই পাশের মাদ্রাসার পাশের বুড়োরা নিজের দাদা নানার চাইতে দরদি, আরে পরনে সিরা লুঙ্গি দেখলে কিনে দেয়, গায়ের জামা সিরা দেখলে নিয়ে বানায় দেয়, টুপি খারাপ দেখলে কিনে দেয়, স্যান্ডেল পায় না থাকলে দিয়ে দেয়, যুবকরা এত বড় বাড়ি নিয়ে নিজের ভাত খাওয়ায়, দেখবেন মাদ্রাসা ছাত্রতে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। এইরকম দরদ নিয়ে মাদ্রাসা করবেন, এই জায়গা এই হিন্দুদের ভিতরে আল্লাহ পাক আকাশচুম্বী মাদ্রাসা করে দিতে পারে। মুফতি মাসুদ ভাইজানের কাছে শুনে দেখেন, দারুল উলুম দেওবান শহরে এখনো মুসলমানের চেয়ে হিন্দু বেশি। 200 বছর প্রায় মাদ্রাসার বয়স, এখনো দেওবান শহরে মুসলমানের চেয়ে হিন্দু বেশি। তার ভিতরে আল্লাহ বিশ্বের সেরা মাদ্রাসা বানাই দিয়েছে। সারা পৃথিবীর সমস্ত মাদ্রাসার মা হলো দারুল উলুম দেওবান। এইটা এখনো এত বড় মাদ্রাসা হয়ে আছে, স্থানীয় লোকের দরদ এরকম। আল্লাহু আকবার। দারুল উলুম দেওবান যখন প্রথম শুরু করছে তখন মাদ্রাসার জন্য সাপ্তাহিক মুষ্টি আটা কালেকশন করে, মহল্লায় মুষ্টি আটা কালেকশন করে। তো এই মুষ্টি আটা কালেকশন করতে তো বাড়ি বাড়ি যাওয়া লাগে ছাত্রদের শুক্রবারে। এক বড় লোক ওই দেখিয়া, মুসলমান বড় লোক, ওনার খুব মাইন্ডে লাগছে। আর হিন্দুরা ব্যঙ্গ করে, দেহ ধর্ম একটা খয়রাইছে, ধর্ম বিক্রি হয়ে চালান, এ কয়দিন চলবে, সরকারের সাথে যোগাযোগ করেন, মাদ্রাসা করছে, হিন্দুরা ব্যবসাচ্ছে। আর ওই শুনে ওনারও খারাপ লাগতেছে যে মৌলবীরা বিক্রি করে বেড়ায়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বড় লোক এসে বলতেছে, হুজুর এই তালবে আলিমরা কোরআনের পাখি, আল্লাহর দ্বীনের মেহমান, ইসলাম এত বড় সম্মানী ধর্ম, এই ধর্মের এভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা খয়রাতের জন্য পাঠাই দিয়া, এটা খুব মাইন্ডে লাগছে হুজুর। আর অমুসলমানরা নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করে, হুজুর এই কালেকশন বন্ধ করা যায় না? হুজুর বললেন, আমাদের তো জায়গা জমি ক্ষেত খামার নাই, নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য নাই যে সেখান থেকে মোটা টাকা আসবে, আর সরকার আমাদের দেয় না, আর দিলেও আমরা নেই না, কাজেই এই ধর্ম তো আমাদের এই ভিক্ষার মাধ্যমেই চলবে।
তা কি এছাড়া বিকল্প তো নাই। এখন বড় লোক বলতেছে হুজুর যদি বিকল্প ব্যবস্থা হয় তাহলে কি বন্ধ করবেন? হুজুর বলেন ব্যবস্থাটা বলো। যে আপনার সারা বছরে কত আটা লাগে, মাসে কত টাকা লাগে, যদি আপনি মাসিক ভাবে চান তাহলে পুরো এক মাসের আটা আমি সব দিয়ে দেব, আর যদি একবারে বাৎসরিক চান তাহলে আমি একবারেই দিয়ে দেব। এই ভিক্ষা বন্ধ করে দেন। হুজুর বললেন আল্লাহ তোমারে তৌফিক দিক, আল্লাহ তোমারে কবুল করুক। সে অন্তর থেকেই বলছে, সে তার কি বলে ক্রেডিট দেখানোর জন্য বলে নাই, তার আত্মহমিকায় বলে নাই, সে সত্যি ধর্মের প্রতি দরদি হয়েই বলছে। হুজুরের কাছে সে দোয়া পাবে কি পাবে না? হুজুর সেভাবে এক গাদি দোয়া দিয়েছে। তবে বাবা তোমার এই কথাকে আমি আজকে রেজাল্ট দিতে পারছি না, আমি আগামীকালকে বলবো, তুমি কাল একটু এসো, ইনশাআল্লাহ কাল বলবো। আমার রাত্রে একটু মিটিং আছে। কি মিটিং? মিটিং হলো পরামর্শ করবে যে এটা বন্ধ করবে কি করবে না। তা মিটিংটা কার সাথে? মাদ্রাসার কমিটি নিয়ে মিটিং না, হুজুরদের সাথে মিটিং না, যারা আটা দেয় তাদের সাথে মিটিং হবে। হুজুর মিটিং করার জন্য সবাই ডাকেন নাই, বাড়ি বাড়ি যাইয়ে মিটিং করবে, এক একজন করে শুনবে। তো মাদ্রাসার কাছে এক বুড়ি, যে বুড়ি আটা দেয়, এর এক বুড়ির কাছে যে রাত্রে বলতেছে বুড়ি তোমারও কপাল, তোমাদেরও কপাল ভালো, আমাদেরও কপাল ভালো, আল্লাহ এক বড় লোককে পাঠাই দিয়েছে আমাদের সারা বছরের আটা দিয়ে দেবে। আমার তালবে আলিমরা সপ্তাহে সপ্তাহে তোমাদের বিরক্ত করবে না, ওদেরও কষ্ট হবে না, তোমাদের যে দিয়ার যে কষ্ট, এই কষ্ট তোমাদের হবে না। আল্লাহর রহমত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, আমরা আর মুষ্টি আটা কালেকশন করতে আসবো না। তাতে বুড়ি তোমার মতামতটা কি একটু কও তো, এই কালেকশন কি বন্ধ করে দেব? বুড়ি কয় কান্দে দিয়েছে খটখট, তুমি তোমার বাবা লোককে নিয়ে তোমার হুজুরকে নিয়ে ভেস্তে যাও, বুঝছি তুমি আমাকে ভেস্তে যাচ্ছি দিবা না। আমরা মূর্খ অশিক্ষিত মানুষ, সাধারণ পাবলিক, কোরআন হাদিস পড়তে পারি না, মেলা ইবাদত বন্দেগী করতে পারি না। তুমি এই মাদ্রাসা করছো, আলেম তালবে আলিম এক মুঠ আটা খাওয়াইয়া এর ওসিলায় ভেস্তের আশা করতেছিলাম, তুমি সেই আটাটুকু নিবা না, তার মানে আমাকে ভেস্তে যেতে দিবা না। তুমি তোমার বড় লোক আর হুজুরকে নিয়ে ভেস্তে যাও, যাওগে আমাকে কমালে যা আছে তো হবে না। বুড়ি ফেল বেলায় কাঁদতেছে, নানু তুমিও কাঁদতেছে। কয় বুড়ি সারা জীবন কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চালানোর কন্টাক্ট যদি কেউ নেয় তবুও মুষ্টি আটা চলবে। আমার এই আটার মাধ্যমে আমার গরিবরা ভেস্তে যাবে, আমার আটার মাধ্যমে আমার এলাকার জনগণ ভেস্তে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দোস্ত আপনাদের বাড়ি যায়, ঘরে যায়, চাউল চাই, মুষ্টি চাউল চাই, ধান চাল চাল পাট চাই, যা চাই এই যে কে কে চেয়েছে নিয়ে আসে কান্দে কেটে, বিরক্ত হবেন না, বুঝবেন একদিন। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আমহামারু মারতামারা সরব সরদার খাবেদা গাস্তে বেদারা কে উরত আজজাহা। বর্তমানে দুনিয়ায় যারা আছি আমরা সব ঘুমন্ত আছি। ঘুমন্ত মানুষ যেমন কিছু দেখতে পারে না, আমরা তেমন কিছু দেখতে পারছি না। আমরা যেদিন কবরে চলিয়ে যাব চক্ষু বন্ধ করে, মরার পরে আমরা সজাগ হব। বলেন মরার পরে সজাগ হব, তখন বুঝবেন এইগুলো কতটা কাজে লাগে। এই জন্য বিরক্ত বোধ করবেন না, চাইলে দেওয়ার চেষ্টা করবেন, না চাইলেও দিয়ে সোয়া দিয়ে রাখার চেষ্টা করবেন। দোয়ার জন্য অভাব নাই, দোয়া করার জন্য হুজুররা রেডি আছে। আল্লাহু আকবার। এই দোয়া নিয়ে পাওয়ার জন্য আপনার লাইন রাখবেন। নবী পাক বলেন ইউসাফা আহলুন নার ওয়া ইয়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাতি ওয়া ইয়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবা ওয়া ক্বালা বা'দুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুয়া ওয়া ইশফাউ লাকুম ফায়ুদখিলুহুমুল জান্নাহ। একটু জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতে আল্লাহ তাআলা একজন জান্নাতীকে ডান হাতে যখন আমলনামা দেবে, জান্নাতের সার্টিফিকেট, ডান হাতে আমলনামা হলো জান্নাতের সার্টিফিকেট, এই ও ডানি বামে আর তাকাবে না, ডাইরেক্ট জান্নাতের দিকে দৌড়। এখন জান্নাতের দিকে যখন রওনা দেশে হঠাৎ করে আল্লাহরই কারিশমা এগুলো, ওর মনের মধ্যে সাড়া দেশে কতদূর যাওয়ার পরে, আরে আমি তো বেসতে যাচ্ছি, আমার আব্বা মা তো কোন দেখতেছি না, ওনাকে কোন অবস্থা হলো না, সে ব্যবস্থা না করে আমি কোন দিক যাচ্ছি। হঠাৎ করে দাঁড়াইছে তো মুখ কান বেজার। ডান হাতে আমল নামা পাইলে যে মহা খুশি, এ খুশি তার শেষ নাই, কারণ তার আর জাহান্নামে জান্নাতে ঠেকাইতে পারতেছে না কেউ, তার জাহান্নামে যার কোনো পথ নাই, তার জান্নাত অজীব হয়ে গেছে। এই মহা খুশির ভিতর দিয়ে মুখখান যখন মলিন করে দাঁড়ায় যাবে, আর সে আজিমের মালিক ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা তাড়াতাড়ি যাও, আসআলুহু, আমার বন্ধুকে জিজ্ঞেস করো কি পেরেশানি, কি টেনশন, সব টেনশন তো দূর করে দিছি ডান হাতে আমলনামা দিয়ে, এখন কিসের টেনশন? আল্লাহ তো জানে। তারপর প্র্যাকটিক্যাল একটা ব্যবস্থা,
ফেরেশতারা যে বলতে মা তাহজান ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা কি চিন্তা করতেছেন, ভেস্তে যান, এই তো পথ, এই যে ডাইন পাশে দিক দিয়ে চলে যান। কয় না ভেস্তে যাওয়া হবে না, মনে হয় পাপ ভালো না। কি হয়েছে, কি সব শুনবে? কয় যে পুরো মাঠ খুঁজে কোন জায়গায় আব্বা মারে দেখলাম না, ওনরা কোন কুয়োর মধ্যে পড়ে রয়েছে আল্লাহ জানে। হবে না ভেস্তে যান। তোমরা আমার আব্বা মারে পাওনি কি দেখো, আগে দেখো, মা বাপ ছাড়া কোনো মতো ভেস্তে যা যাচ্ছে না। এখন ফেরেশতারা বলবে যে আল্লাহ ও তোর মা বাপ ছাড়া ভেস্তে যাবেন। আল্লাহ বলে তোর মা বাপের খবর কি? কিলাহুমা ফিন্নার, দুইজন তো অয়েল দোজকে পড়তেছে, আমরা দেখিয়েছি একটু আগে। তাহলে কি আর ও তো আবার মা বাপ ছাড়া ভেস্তে যাবে না। এখন ফেরেশতারা এসে বলবে ভাই তোমার আব্বা আমার দুইজন দোজকে, তুমি যেদিক যাবা যাও, দিক যাও। কয় না কোনো তাই কাম হবে না। কি? আল্লাহ পাক বলেছেন ডান হাতে আমল নামা পাইলে জান্নাতের যে ফজিলত, জান্নাতের যে পাওয়ার, সেটা হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ডান হাতে আমল নামা পাওয়ার পরে মুখে যা বলবা তাও দেওয়া হবে, এমনকি মনে যা কল্পনা করবা তাও দেওয়া হবে। আল্লাহর এই ওয়াদা যদি ঠিক থাকে, তাহলে আমার মুখের বক্তব্য, আমার মুখের দাবি আব্বা মা ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতারা যে আল্লাহ তোমার বান্দা এভাবে খামিয়ে দিয়েছে, কোনোভাবে মা বাপ ছাড়া বেঁচতে যাবে না। আল্লাহ পাক বলবেন আখরিজুহুমা মিনান নার, যাও দুইজনকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এবার ফেরেশতারা যে জাহান্নামের কিনারে যে ডাক দেবে, কালার বাড়ির কালামুল্লাহ আর সকিনা, আব্বা মা দুইজন, এ কালামুল্লাহ সকিনা, আজব তাজব খাচ্ছেন নি কোনদিন? দুই একজন থাকলে একটু সাক্ষী দিতে পারবে। যেদিন বেল হয়ে যায় সেদিন এই করে ডাক দেয় না, কালার বাড়ির কালামুল্লাহ লাবাইক, তোমাদের বেল হয়ে গেছে। সে সময় সামনের ভাত ফেলাই তুই দৌড়, মা হাইনে ভাত অর্ধেক খাইছে আর অর্ধেক খাই না, তুই দৌড় মারে, ঠিক কিনা? ফেরেশতারা ডাক দেবে কালামুল্লাহ সকিনে, কি খবর ভাই, তোমরা এই বিপদ বুঝতে ডাকলে? তোমার ছেলে হাফেজ আব্দুর রহমান, তোমাদের ছেলে হাফেজ আব্দুর রহমান ডান হাতে আমল নামা পাইছে, সুপারিশ করছে তোমাদের জন্য, বেরিয়ে আসো। খুশিতে হুশ নাই, আব্বা মা দুইজন দৌড় মারছে, বেরোয় আসতেছে। পিছনে দাদা দাদি নানা নানি সাইল মুরব্বী ওই দুইজন বলে দিচ্ছে বাবা তোর ছেলের সুপারিশে তোরা জান্নাতে যাবি, এটাই স্বাভাবিক, তাই চলে যাচ্ছিস। আমাদের ছেলেরা তো এরকম হয় নাই, আমাদের সন্তান তো তোরাই, তোরা তো তোদের সুপারিশ করার যোগ্যতা নাই, তোর সন্তানের সুপারিশে জান্নাতে যাস। আমরা তাদের দাদা দাদি নানা নানি একটু মনে করে দিস, কোন একটা ব্যবস্থা যদি করতে পারে। এবার আব্বা মাকে সামনে নিয়ে দেওয়ার পরে আব্বা মারে চেনে না, জাহান্নামের আগুনে পুড়তে 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 দেখছেন ইট বাটার ইট, দেখছেন ইট যদি সাইজ মতো পোড়া হয় তাহলে ইট 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি ফিগার ঠিক থাকে। আর যদি বেশি পোড়া হয়ে যায় 7-8 কাঠ মিলে ইটের কোনো সাইজ থাকে না, দলা দড়িয়ে জমা হয়ে যায়, ঠিক না? হাজার হাজার লক্ষ লক্ষ বছর পুড়তে পুড়তে নাক মুখ চোখ কানের কোনো ফিগার নাই, আব্বা মা আর চেহারা চিনতেছে না, একেবারে শ্মশানের পোড়া খাইতে কালা। এই সামনে নিয়ে দাঁড় করে দিয়েছে, আপনি এক নজর দেখে আর এক দিক থেকে ফিরে বলবেন আল্লাহ তোমার কাছে চাইলাম আব্বা মা তুমি কি আইনে দিলে? ফেরেশতারা কয় এই তো তোমার আব্বা মা। আব্বা মা তো চিনে ফেলবে ছেলেরে দেখা, কয় বাবা আমরাই তোর আব্বা মা, জাহান্নামে পড়েছি আর অঙ্গ ভঙ্গ নষ্ট হয়ে গেছে। ও বাবা তুই যদি এখন পরিচয় না দিস আবার রিটার্ন হইতে হবে, তুই একটু সেন নইলে কিন্তু আর উপায় নাই। এবার আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ চাইলাম আব্বা মা তুমি কি পোড়া খাইতে এনে দিলে সামনে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার বান্দারে আর কষ্ট দেওয়া যাবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। কয় কি করবো? কয় দুইজনে আবে হায়াতের মধ্যে গোসল করাও। আবে হায়াতের মধ্যে একটা ডুব দিয়ে উঠানোর সঙ্গে সঙ্গে আব্বাজির চেহারা আদম আলাইহিস সালামের মতো কালার হবে, রূপ হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, আর মায়ের চেহারা হাওয়া আলাইহিস সালামের মতো হয়ে যাবে। সুন্দরী দুইজন আব্বা মাকে সামনে পাইয়া বুকের সাথে জড়াই ধরে বলবে আইনা কুনতুমা, কোথায় ছিলেন আপনারা দুইজন? বাবা পরে বলবো, এ তো উপরেরটা ঠিক হইছে, ভিতরে আগুন জ্বলতেছে, দেখ একটু পানি পাওয়া যায় নাকি, কলিজায় আগুন লেগে আছে, ঠান্ডা পানির ব্যবস্থা আছে নাকি। হাত ধরিয়ে নিয়ে দৌড়ে নবী পাকের কাছে যে বলবে ইয়া রাসূলুল্লাহ হাযাইনা আবাইয়া, এই যে আমার আব্বা মা, আশরিবহুমা শাইয়্যাম মিনাল হাউজ, আব্বা মার একটু হাউজে কাউসার পান করায় দেন। নবী পাক 2 পেয়ালা পানি আপনার হাতে ধরাই দিবে, আব্বার মুখে 1 পেয়ালা, মায়ের মুখে 1 পেয়ালা দিবেন, পান করে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এবার আব্বা মার হাত ধরে জান্নাতের দিকে দৌড় মারবে।
আব্বা মা কত দূর দৌড়াইয়া ব্রেক হয়ে যাবে, কয় বাবা তোমার জান্নাতে তুমি যাও, আমরা যাব না। কেন আব্বা মা যাবেন না কেন? তুমি তো তোমার আব্বা মা পাইয়া খুশি, আমাদের আব্বা মা জাহান্নামে। অর্থাৎ তোমার দাদা দাদি নানা নানি চার মুরব্বী পড়তিছে, কি অবস্থা বাবা, তা দেখলে সহ্য করতে পারতে না। তুমি তো জাহান্নামে যাও নাই, দেখো নাই, আমরা একসাথেই ছিলাম, তাদের চেহারা আমাদের চাইতে খারাপ হয়ে গেছে। বাবা আমাদের আব্বা মা জাহান্নামে থাকবে আর আমরা জান্নাতে যাব, এইটা হইতে পারে না। আমি মাদ্রাসায় যখন যাই, আমার দাদা আমার ব্যাটিং কইতেছে, আমার দাদি আমার খেতে কাপড় ধুয়ে দিত, মাঝে মাঝে নানি আর নানি আমারে মুড়ি আর পিঠা বানাই দিত, নানা বুড়ো মানুষ বিলির মধ্যে যাইয়া সেগুলো আগাই দিয়ে আসতো। আমার নানি আমি কতবার পলাইছি, আমার দাদা আমার নানা আমার হাত ধরে আগাই দিয়ে আসছে। আজকে সেই বদৌলতে হাফেজে কোরআন হয়ে জান্নাতি, আমার সেই দাদা দাদি নানা নানি জাহান্নামে, আমি জান্নাতে যাইতে পারবো না। আবার সিস্টেম অনুযায়ী চার মুরব্বিরে বের করে আইরা তাদেরকে তৈরি করে তার সাথে দেবে, যাও 6 জন নিয়ে চলে যাও। এবার কদ্দূর যাওয়ার পরে দাদা দাদি নানা নানি বলবে, বাইরে তুমি তো সুপারিশ করছো, আমরা চলে আসলাম। কত যে মানুষ আছে তাদের বংশে সুপারিশ করার কোন উকিল নাই, কি যে হালাতে আছে সহ্য করা যায় না। আমরা যখন বেরিয়ে আছি তোমার নামটা বলেছিলাম সেই জায়গা, তারা তোমাকে চেনে, তোমার বয়ান শুনছে, তোমার পিছনে নামাজ পড়ছে, তোমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু বংশে কেউ না থাকার কারণে সুপারিশ পাইতেছে না। ও ভাইরে, জান্নাতে যাইও সুখে থাকতে পারবো না, তাদের কথা বারবার মনে পড়বে। তুমি একটু আল্লাহরে বলে দেখো, ওই মানুষগুলোর একটা মিনিটের জন্য বের করে নাকি। লোকটা দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন জান্নাতে যাও, কয় না আল্লাহ সম্ভব না। কয় বহু মানুষ বলে আমারে চেনে, তারা আমার কাছে সুপারিশ চাইছে। তোমার ওয়াদা যদি ঠিক থাকে, আমার দাবি আমি তোমার কাছে পেশ করলাম, তুমি বলেছো মুখে যা বলবা তাও পাবা, মনে যা বলবা তাও পাবা। আমার মুখের দাবি, আমার এই 6 মুরব্বী যেই জাহান্নামে ছিল, ওই জাহান্নামে যারা আছে তাদেরকে আমি এক নজর দেখবো। জাহান্নামে যাইয়ে দেখবো না, উপরে উঠে দেখাবা তা জানি না, দেখবো। আল্লাহ কয় জান্নাতীরা জান্নাতি সার্টিফিকেট পাইলে জাহান্নামের ভিতরে ঢোকা হারাম, কাজেই তুমি ওখানে যাইবা না। তাদেরকে এনে দেখাচ্ছি, তাদেরকে বের করে এনে দেখাই। এবার হুজুর বলেন ইউসাফা আহলুন নার, ওই লোকটার সুপারিশে ওই জাহান্নামে যত মানুষ আছে সবগুলোকে 2 টাকা তার করে দেওয়া হবে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, আর এই জান্নাতি ব্যক্তিকে বলা হবে তুমি ভিতর দিয়ে হাঁটো, ভিতর দিয়ে হাঁটো, তুমি দেখো কারে চেনো। উনি ভিতর দিয়ে হাঁটার সময় ওনার আমলনামা বের করে দেখাবে, ডান হাতের আমলনামা, আর বলবে হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া। আরে দেখো আমার আমলনামা দেখো, নামাজে 100, রোজায় 100, হজে 100, যাকাতে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, সব জায়গা আমি 100 মার্ক পাইয়া। ডান হাতে আমলনামা আমার সার্টিফিকেট দেখো কত দামি। উনি সার্টিফিকেট দেখাবে, আর 2 কাতার থেকে মানুষে এক একটা করে ডাক দেবে। হাদিসের মধ্যে 2টা শব্দ আছে, ওর মধ্যে থেকে একজন বলবে ইয়া ফুলান আমা তারিফুনি, ওগো আল্লাহর বান্দা আমারে চেনেন নাকি একটু দেখেন। আপনি তো আপনার আনন্দ করতেছেন, আমলনামা দেখাচ্ছেন, কিন্তু আমি তো মহাবিপদের থেকে একটু মুহূর্তের জন্য বেরিয়ে আসি, একটু চেনেন নাকি দেখেন। মান আনতা, তুমি কে? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, দেখেন তো মনে পড়ে নাকি আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন, পানি পান করতে চেয়েছিলেন, 1 গ্লাস পানি আমি পান করাইছিলাম, মনে পড়ে? ওহ ও হ্যাঁ, তো চেহারা এরকম হয়ে গেছে কেন? জাহান্নামে পুড়িয়া মন হয়ে গেছে। আমি সেই লোক, আমি আপনার পানি। এদিকে এদিকে কাছে ডেকে নেছে, ওকালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া, আর একজন ডেকে, হুজুর আমারে চেনেন, আমার তারিফুনি, আমারে চেনেন না? তোমার তো চিনি না। কানাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া, আমি আপনারে ওযুর পানি বানাই দিয়েছিলাম, ওই পানিতে ওযু বানায় আপনি নামাজ পড়তে গিয়েছিলেন। আমি শয়তানের ধাক্কায় নামাজ পড়ি নাই, যার কারণে এতকাল জাহান্নামে পড়ছি। হুজুর আমি সেই লোকটা যে ওযুর পানি দিয়েছিলাম। হুজুর বলে আয় তুইও আয়, আর যেহেতু একটু উপকার করেছিলি দুনিয়ায় সেটুকু আমি করি। 2টা কথা হাদিসের মধ্যে আছে নমুনা স্বরূপ, আর রোজার যা আছে সে তাই দিয়ে বলবেন আমি আপনারে চা খাওয়াইছিলাম, আমি আপনারে বাস ভাড়া দিয়ে দিছিলাম, আমি আপনারে দাওয়াত করে খাওয়াইছিলাম, আমি আপনার আমার গাছের প্রথম ফলটা আপনারা দিয়েছিলাম। এমন করে মুরব্বীরা পাবলিকরা যেভাবে উলামায়ে কেরামদের ভালোবাসা দিয়ে থাকেন, যেভাবে কিছু করে থাকেন, যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবেন। এবার হাজার হাজার মানুষ আছে চিনবে উনাকে, কিন্তু উনি চিনবে না।
মুফতি মাসুদ সাহেব হুজুর এখানে আসছিলেন, একজন মানুষ আমরা সবাই দেখছি, ওনারে যে জায়গায় দেখবো আমরা সবাই চিনবো, কিন্তু উনি কি আমাদের এত মানুষটা চিনে রাখতে পারবে? পারবে না। এখন উনি বলবে আল্লাহ কত মানুষ যে আমারে চেনে, আমি তো চিনি না, কিন্তু আমার কাছে সুপারিশ চাই চেনে বলে কয়। কবে কোন জায়গা চিটাগাং গেছিলাম, সেই জায়গাতে নাকি টেকনাফের সরের পড়তে চা খাইছে, তাই তো কয়, আমার তো তা মনে টনে নাই, কি করা যায়? আল্লাহ পাক বলবেন তুমি যাকে চেনো তোমাকে যে চেনে, কয় দল? তুমি যাকে চেনো তারে নিয়ে তো সমস্যা নাই, তুমি চেনো না তোমারে চেনে, উভয় সম্পর্কে সুপারিশ করো, জান্নাত, তোমার সুপারিশ গ্রহণ কইরা সবাইকে জান্নাতে দেয়া হবে। ও বন্ধুরে, আর কোন বন্ধু নাই। কিয়ামতের ময়দানে রাজনৈতিক নেতা দুনিয়ার যাদের পিছনে লাফাইছেন ফালাইছেন, এর একটাও আপনাকে উপকার করতে পারবে না, বরঞ্চ যার যার পাছা নিয়ম অবশ্য শুরু হয়ে যাবে সেই জায়গা, সে নিজেই কুয়ান ফুসাকুম, নিজের চিন্তা নিজে মরবে। কিন্তু দুনিয়ায় লাফাইছেন তাদেরকে নিয়ে আল্লাহ পাক বলেন ইয়ামানাদু কুল্লা উনাসিম বিইমামিক, ইয়ামানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ায় যে যে দল করছো ওই দলের নেতা তোমাকে ডাইকে আনা হবে, তুমি কোন দলের কোন নেতার দল করছিলে, তোমার নেতার যে অবস্থা তোমারও সেই অবস্থা হবে। নেতা বেনামাজি, জনগণ বেনামাজি, নেতা দাড়ি কাটে, জনগণ তার সমর্থকরা দাড়ি কাটে, নেতা সুদ ঘুষ খায়, জনগণ সুদ ঘুষ খায়, নেতা দুর্নীতি করে, জনগণ সমর্থন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নেতা সহ ডাইকে আনা হবে। দুনিয়ায় এমন একটা নেতা বানাই আইছো যেই নেতা তোমার আখিরাতে উপকার করতে পারবে। দেখবেন ওই সময় হাজার হাজার যুবক পার হয়ে চলে গেছে, আবার হাজার হাজার যুবকের কোনো ব্যবস্থা নাই, তাদেরকে হুজুরে চেনে না, তারাও হুজুরে চেনে না, এখন আর বলার কোনো কায়দা নাই। তখন তারা চিৎকার মেরে কি বলবে জানেন? ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, আরবি শব্দ প্রয়োগ করবে, ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, লাইতানি তাকাসতুমার রাসূলে সাবিলা, যদি নবী রাসূল আর উলামায়ে কিরামের সাথে চিকন একটা রাস্তা বাইন্ধে রাখতাম, ছোট একটা চিকন দড়ি দিয়ে একটু বাইন্ধে রাখতাম, চিকন একটা সুতো যদি গাইতে রাখতাম, তাহলে আজকে সেই সুতোটা ধরে টান দিয়ে নিয়ে যাইতো। আর ইয়া ওয়াইলাতা লাইতানি তাকাসতুমার রাসূলে সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান কলিলা, কত যে কপাল ভালো হইতো যদি এই জাতীয় বদমাশ নেতাদের সাথে সম্পর্ক না রাখতাম, ঘুষখোর সুদখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ মারিংম্যান নেতাদের সাথে যদি সম্পর্ক না রাখতাম, তাহলে কপালটা ভালো হইতো। আজকে এই নেতাকে পিছনে পড়িয়া তাদের সাথে একসাথে গরু সাজরানোর মতো সাজরায়, দেখছেন না? আগে বলন বলতো, মনে আছে? বলন বলতো, গরু কি একটা টাইনে ছাড়ি দিয়ে থাকতো না, পয়সাটা বাচ্চাটা বাঁধিয়ে দিত, বাচ্চাটা একসাথে সাজরা দিত না, তারপরে ঘুরতো। এইভাবে নেতারে মেয়ের খুঁটি বাড়াইয়া জনগণকে ওর সাথে গরু সাজানোর মতো বাঁধিয়ে দিল, একসাথে ঘুরবো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদিক ভয় পান বাবা, ভয় পান, আর মোহাম্মত করেন, এক জায়গা করেন, বাঁচতে চাইলে করেন। আমার ছাত্র, আমার যুবক ভাইদেরকে বলবো, আমার বাচ্চা তাদেরকে বলবো, রাজনৈতিক প্রেক্ষাপটে এই মাদ্রাসা ছাত্র আলেমদের সাথে কাজে কাটাবেন না, এরে সরাই রাখবেন আলাদা। যদি এর কোনো একটার সাথে সম্পর্ক রাখতে পারেন সেদিন ওরকম কাজে লাগবে, আর কোনো একটার সাথে যদি উল্টো পাল্টা হইয়া যায় কপাল জম্মের পোড়া পড়বে। কারণ আপনি তো বিয়াদবি করেন, আপনি ও জায়গা যোগাযোগ রাখেন না, যারে গায়ে হাত দিয়েছেন, যারে শক্ত করেছেন, সে কিন্তু গোড়ায় ফোন করে দিতে পারে। দিনে 5 বার কল করছে, কয়বার? ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, আল্লাহর ফোন নাম্বার 24434, 3টে নাম্বারে দিন ভরে কল করছে, আল্লাহ রিসিভ করে নাই। রাতে যখন সব ঘুমাইয়া গেছে, এরপরে আল্লাহ পাক নিজেই ব্যাক কল করছে। আল্লাহ ডেকে গায় আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া। আরে কার কি সমস্যা আছে আইসা আমার কাছে কয়। ওইটা শেষ রাত্রি উইটা হাত তুলছে, রব্বানা যালামনা
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة দুই তিনটা আরবি মুনাজাত করে কয় আল্লাহ সমাজে আমাদেরকে মৌলবী বানাইয়া দুর্বল বানাই ফেলাইছো আমরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাই বিদায় আমাদের পরে এত টর্চারিং এত শক্ত কথা বলে আমাদেরকে দিনের বেলা এভাবে থাপড়াইলো মারলো প্রতিশোধ নিতে পারি নাই আল্লাহ তোমার কাছে মামলা দিলাম আল্লাহ ব্যাককল করছে আল্লাহরে জানাই দিয়েছে আল্লাহ কাছে সবর কর শুধু বেলা উঠতে দে খবর পাবি সবর কর খবর পাবি সবর কর খবর পাবি ফজরের নামাজ পড়া মাত্র সূরা ইয়াসিন তিলাওয়াত করতে বসে এর মধ্যে শুনে যে কয় মসজিদ থেকে খবর আছে শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ কি শোক সংবাদ সেই লোকটা গতকালকে আসরের পরে তালবে আলিমরে থাপ্পড় দিয়েছে রাতের বেলা সাপে কাইটে আল্লাহ তারে শেষ কইরা দিয়েছে মার দিয়েছে আল্লাহ মার দিয়েছে কে আল্লাহ বহুত কিসসা আছে সাবধান দোস্তরে এইজন্য খেয়াল রাখবেন যাই কিছু করি না করি এই জায়গা হাত দেয়া যাবে না এই জায়গা হাত দেয়া যাবে না প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো রাখবেন একদিন কাজে লাগবে কথা বলেন ঠিক কি ঠিক না আমার আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম হে নবী তুমি উম্মতকে বলে দাও আতিউল্লাহ হুকুম মানো কার জোর হলো না কার কার ইতাআত করব সাত সাবের ইতাআত সাত সাবের ইতাআত আতিউল্লাহ কার ইতাআত সাত সাবের ইতাআত করলে টঙ্গীর ময়দানে যে আলেম ওলামারে বড়ই মারতে হয় সন্ত্রাসী করতে হয় দাঙ্গা হাঙ্গামা করতে হয় কাজে ইতাআত ও জায়গা হবে না ইতাআত হবে কার ওয়া আতিউর রাসূল আর রাসূলের অনুসরণ করো আল্লাহর হুকুম মানো নবীর তরিকায় মানো কিভাবে নবীর তরিকায় মানবো নবীরে তো সবাই দেখি নাই নবীর তরিকায় মানতে হলে কিভাবে পদ্ধতি কি উলিল আমরি মিনকুম তোমাদের আঞ্চলিক যে যে এলাকায় আছো ওই এলাকার বড় বড় উলামায়ে কিরামরা একমত আছে যেই সিস্টেমের উপরে আমার ঠিক বড় বড় উলামায়ে কিরামরা একমত আছে শরীয়তের যেই সিস্টেমের উপরে ওইটা তোমরা মেনে চললে তাতে রাসূলের অনুকরণ হবে আর রাসূলের অনুকরণ হলে আল্লাহর অনুকরণ হবে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ রাসূল বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো আমান আসানি ফাকাদ আসাল্লাহ যে আমাকে মানলো না সে আল্লাহকেও মানলো না আমার মান্যতা আল্লাহর মান্যতার সাথে সম্পর্ক আমার নাফরমানি আল্লাহর নাফরমানির সাথে সম্পর্ক কাজে আমার অনুসরণ করবা নবী পাক বলেন আমার অনুসরণের চারটি দিক এদিক তাকান সংক্ষেপে আমার অনুসরণের চারটি দিক একটু বলেন কয়টা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাল্লিগান আযামা নবী পাকের গোটা নবুয়তি জিন্দেগিকে চার ভাগে ভাগ করে হুজুর বাস্তবায়ন করেছেন চার ভাগে ভাগ করে বাস্তবায়ন করেছেন এক নম্বরে নবীর প্রথম কাজ হলো তাবলীগ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগান আযামা আল্লাহর নবী ছিলেন বিশ্বসেরা তাবলীগওয়ালা কথা বলুন ঠিক কি ঠিক না আমার নবীর চাইতে বড় তাবলীগওয়ালা জগতে আসে নাই আর কখনো আসবে না নবী পাক ছিলেন শ্রেষ্ঠ তাবলীগওয়ালা দুই নম্বরে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিমান আযামা আমার নবীর চাইতে বড় শিক্ষক জগতে আসে নাই 460 জন ছাত্রকে মসজিদে নববীতে বসাইয়া নিজে হাতে পড়াইয়া মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস বানাইয়া দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছে এই 460 জন রাসূলের মসজিদে নববীর মাদ্রাসার ছাত্র এরা খাইতো কি জানেন সরকারি কোনো বাজেট বরাদ্দ তাদের জন্য ছিল না এরা খাইতো আনসার সাহাবাদের খেজুর গাছের খেজুর কাইটা নবী বলতেন আনসারীরা তোমরা খেজুর কাইটা প্রত্যেক 10 কাইন খেজুরের এক কাইন খেজুর মসজিদে নববীতে রেখে যাবা আমার এই তালবে ইলমরা খাবে এরা খাইয়া কোরআন হাদিস পড়িয়া সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে নবী পাকের হাতে গড়া ওই 460 জন মুহাদ্দিস আজকে সারা দুনিয়ার আমাদের মুসলমানদের পুঁজি তাদের থেকে হাদিস নিয়ে নিয়া উলামায়ে কেরাম মুহাদ্দিসিনরা সারা দুনিয়ায় ভরে ছড়িয়ে দিয়েছে আজকে তার একটা অংশ আমরা পেয়েছি সেই সুবাদে আজকে আমি মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস কথা বলেন ঠিক কি ঠিক না নবী পাক সর্বশ্রেষ্ঠ উস্তাদ হুজুর নিজেই বলেন বইস্তু মুআল্লিমা ওয়া মা বইস্তু মুতাআল্লিমা আমাকে আল্লাহ ছাত্র হিসেবে পাঠায় নাই দুনিয়ায় কোনো উস্তাদ আমার নাই আমার একটা ক ব ট আলিফ বা তা সা এবিসিডি কিছু শেখানোর মতো দুনিয়ায় কোনো মানুষ নাই আমি দুনিয়ার কোনো মানুষ থেকে একটা অক্ষর শিখি নাই আল্লাহ মানি রব্বি আমি যা শিখেছি সব আমারে শিক্ষা দিয়েছে আমার আল্লাহ তবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য বইস্তু মুআল্লিমা আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে একটু বলেন না সুবহানাল্লাহ এইজন্য নবীর শ্রেষ্ঠ উস্তাদ নবীর চাইতে বড় উস্তাদ
উস্তাদ নাই। যেদিকে তাকাবেন বলতে গেলে বছরের পর বছর ধরে বলবো আমার নবী কোন কোন জায়গায় উস্তাদি করেছেন, নবীর শিক্ষা কোন কোন জায়গা আছে নাই, সব আমি একেবারে বছর পর বছর ধরে আমি ছোট মানুষ বলতে পারবো, বড়রা আরো বেশি পারবে। 30 পারা কোরআন শরীফের গোটা তাফসীর, লক্ষ লক্ষ হাদিস হলো নবী পাকের শিক্ষা। এইটা বলতে গেলে কত সময় লাগবে? 3 নম্বরে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিহান আযমা, আমার নবী ছিলেন বিশ্ববিখ্যাত পীর। নবীর চাইতে বড় আধ্যাত্মিক পীর নাই। মুসলিহ মানে সংশোধক, মুসলিহ মানে সংশোধক। আধ্যাত্মিক চরিত্র নষ্ট হয়ে গেছে, এইটা পরিবর্তন কইরা সুস্থ করার জন্য যে চিকিৎসা লাগে, এই চিকিৎসা আমার নবীর চাইতে বেশি জাননেওয়ালা কেউ জোরে বলেন আছে। এই জন্য শ্রেষ্ঠ কামেল পীর আমার নবী। নবীর 1 নম্বর খলিফা আবু বকর, তারপরে তার খলিফা ওমর, তার খলিফা উসমান, তার খলিফা আলী, এমন করে আস্তে 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 এখনো আমার বাংলার জমিনে আল্লাহর রহমতে সেই ধারাবাহিকতায় সহি পীর আছে, বহুত পীর আছে। তবে যেই পীরের দরবারে নারী পুরুষের অবাধ বিচরণ, পর্দা পুশিদার বালাই নাই, পীরের মাজারে সিজদার মোমবাতি আর ছাগল গরু মান্য চলে, আল্লাহর কসম ওইটা কখনো সহি পীর হইতে পারে? একটু জোরে বলেন পারে? সদস্যেরও জায়গা কি এগুলো হয়? সরমুনাই এগুলো হয়, আমার ছবি সাহেবের ওখানে হয় না, আরে নানুপুরি হুজুর ওখানে হয় না, যশোরের হুজুর ওখানে হয় না, বাহাদুরপুর হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ ওখানে হয় না। যে জায়গায় এই সমস্ত নোংরামি নাই, ওইটা হলো নবীওয়ালা সেই পীরত্বের সিলসিলার একটা শাখা। আপনাদের এখানে এসেছেন সদস্য সাহেবের ছিল ওমর আহমদ শাফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, চিনতেন না? মুরব্বীরা চিনতেন না? আল্লাহু আকবার। দেখছেন তো মানুষের আমল আখলাক কেমন? উনার জীবনে গতি গেলে আমার আরো 2 ঘন্টা সময় লাগবে। আমি উনার সহচর হইয়া যতটুকু দেখেছি, আল্লাহু আকবার। উনাকে দেখলে বুঝি সদস্য কেমন ছিল, আর সদস্য দেখলে বুঝতাম যে সাহাবায়ে কিরাম কেমন ছিল, সাহাবায়ে কিরাম দেখলে বুঝতাম যে নবী কেমন ছিলেন। আল্লাহু আকবার। 3 নম্বর কাজ হলো নবী পাক কামেল পীর ছিলেন। 4 নম্বর নবীর নবুয়তি কাম ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদান আযমা, আল্লাহর নবী ছিলেন বিশ্ববিখ্যাত যোদ্ধা। বলেন বিশ্ববিখ্যাত। আমার নবীর চাইতে বড় মুজাহিদ জগতে আসে না আর আসবেও না। নবীওয়ালা কাম 4 ভাগে বিভক্ত। এখন আমার সামনে আমার যোগ্যতায় যদি কুলাই 4টাই করব, না পারলে একটা করব, বাকি 3টা শ্রদ্ধা করব, বাকি 3টা শ্রদ্ধা করব। পারি না আমল করতে, কুলাই পারি না, বাকি 3টা যে করে তারে সম্মান করব। কিন্তু আমাদের স্বভাব হইছে যারা তাবলীগ করে তারা সহি পীরদেরকে সহি দেখতে পারে না, আবার যারা পীরের মুরিদ তারা তাবলীগ দেখতে পারে না। এই ঝামেলা আছে না? এই কথা বলেন, আছে না? যারা পীর মুরিদি করে, যারা তাবলীগ করে, দেখেন নেতাতি পাল্টি ওয়াসিফ সাহেবের গ্রুপ, যারা ওই যে ভারতের সাদ সাহেবের গ্রুপ, যারা তারা আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না। এ মাদ্রাসা লাগে কোন সাগে, মাদ্রাসা লাগে কোন সাগে? খুব গরম হয়ে যায় শরীরের ভিতরে কইতে গেলে। আমারে কয়, আমারে বলে, আমি যারা দেখছি যে গাঁজা আবার খেয়ে বেড়াইছে, দুনিয়া রাখান করে বেড়াইছে, বেড়া টেনা 5টা সমিতির সাথে সমিতি করে বেড়াইছে, পাম্পটি দিয়ে ফুলে ফেলায় টাকা দিয়ে পাঠাইছি তবলিগি 3 সিল্লে দিয়ে সেই ফয়লা অ্যাটাক করছে। আমারে কয় নাসির হুজুরের ইমান নাই, ফয়লা মাইরে আমারে দেশে। এরপরে আমারে কয় হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন। আমি কই হ্যাঁ লাগাইছি, মানে 12 বছর পড়ছি আর এই 32 বছর পড়াই, হিসেব করে দেখ কত হয়। 44 বছর, 44 বছর আল্লাহ রাস্তায় সময় লাগাইছে। তুই তোর দিন লাগাইছি, আমি 3 দিনে লাগাইছি, আপনি 44 বছর বহুত জায়গা লাগাইছে। কোন জায়গা লাগাইছেন? এই কয় ও না হুজুর, ও না এতে কি আমি কি জায়গায় শয়তানের রাস্তায় লাগাইছি? আমি মাদ্রাসা যদি কিছু না করি, আমার মাদ্রাসার এডিটর পছন্দ নয়, তুই আয়। একমাত্র মাদ্রাসার শিক্ষা ছাড়া যদি মাদ্রাসা দিনিয়া কওমিয়ার শিক্ষা জগতে না থাকে, তাহলে হাজার সারা দুনিয়ার সমস্ত মানুষ তাবলীগ করেও ইসলাম ধরে রাখতে পারবে না, ইসলাম ধরে রাখতে পারবে না মাদ্রাসা শিক্ষা ছাড়া। ঠিক কি ঠিক না? আমার এডি বলে কিছু না, এখানে পড়াইয়ে বেতন খালি, তা বলে ব্যবসাকে কাজ চাইতে না পারে। দেশের মানুষকে কিভাবে নষ্ট করতে চিন্তা করতে পারেন? বহুত মানুষ ছেলেরা মাদ্রাসায় পড়ে, যখন সাদ সাহেব এই বক্তব্য দিচ্ছে, সাথে সাথে ছেলেগুলোর মাদ্রাসাতে নিয়ে গেছে। তুই বলে তো মাদ্রাসায় পড়িবার, তোর ইনকাম হবে ব্যবসাকে তার চাইতে খারাপ, তা কাজে কাজে তোর ভর্তি দেবো না। কেমন একটা মায়ের দিয়ে ছেড়ে দেশে চিন্তা করতে পারে? কত বড় বেয়াদব! তোর যদি দিনকে ধরে রাখতে হয় তাহলে কমই মাদ্রাসা লাগবে। আর আমার এই মাদ্রাসার এই পড়াপড়ি যদি তোর ভালো না লাগে, তাহলে আমি তাবলীগে যাচ্ছি, তুই এসে বুখারী শরীফ পড়া, তুই মুসলিম শরীফ পড়া, আর তুই পড়া। তোর ভিতরে জাল খাও দিলে একটা আলিফ বেরোই না, বুমার আলী একটা মা বেরোই না, তুই আবার উলামায়ে কেরামকে ক্রিটিসাইজ করিস। এই বদমাইশ গুলো
মস্তান গুলো সন্ত্রাস গুলো বাড়ি বাকি বলেন জামাল গর্দার জিবিল্লাত না গর্দার পাহাড় সরে গেছে বিশ্বাস করা যায়, চরিত্র পাল্টে গেছে এত তাড়াতাড়ি মানা যায় না। এগুলো সন্ত্রাস লুচ্চ বদমাইশ ছিল, এগুলো চলচ্চিত্রের নায়ক ছিল, সেখান থেকে উঠে আইসা একটু ব্যাস ধরছে মামলা ছিল বিভিন্ন প্রকারের। এই মামলা রাতের থেকে বাঁচার জন্য পাগড়ি পুগড়ি বাঁধে সাইনবোর্ড করে ঘুরে বেড়ায়। সুযোগ মতো দেখেন কত বড় অন্যায় করছে। 18 সালে একবার মারছে টঙ্গীর ময়দানে, আবার এই 24 সালে 18 ডিসেম্বর আবার মারছে। তার 6 জন মানুষকে মেরে ফেলাইছে। এটা কি করে ধর্মের কাজ হতে পারে? হ্যাঁ, মারবো পারলি যা পারলে যা, ইসরায়েল যাইয়ে নেতানিয়াহুরে মারি দিয়ে আইতি যা। সে জায়গা মারতে যাবে না, এগুলো নেতানিয়াহুর পোষ্যপুত্র। ওই নেতানিয়াহুর টাকায় জায়গা মুসলমান মারে, কত কেন কেন? জিহাদ করার জন্য এতদিন প্রতিপক্ষ পাইনি, এখন পাইছে প্রতিপক্ষ হুজুররা। জিহাদ করবে কার সাথে তা পাইনি, এই জন্য এতদিন তবলিগের মধ্যে জিহাদের বক্তব্য ছিল না, এখন জিহাদের বক্তব্য। কারণ প্রতিপক্ষ পাইছে হুজুর মারলি বারাসো জান্নাতে যাওয়া যায়, হুজুর মারিয়ে জান্নাতে যাবি। আয় এবছর তবলিগ ইজতেমা হবে ইনশাআল্লাহ, টঙ্গীর ইজতেমায় ইনশাআল্লাহ ইজতেমা হবে 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? একটু কারা কারা নিয়ত করছেন এবার যাবো ইজতেমায়? আসিস ইনশাআল্লাহ, কথা বলেন না কেন? এবার ইজতেমায় যাবো, আসিস। মেলা লড়াই ফাঁকে চলে গেছে, করতে পারিনি, তবে এই যে করবো ইনশাআল্লাহ। কি গেছে তা করতে পারলাম না, বাড়িতে আমাকে গোপালগঞ্জ। এবার যাবো ইজতেমা ইনশাআল্লাহ, মারামারি করার নিয়তে না, তবে আসবি এবার ইনশাআল্লাহ, জবাব দিয়ে সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলে এই ইসরায়েলের এজেন্ট, ইহুদিদের দালাল, এগুলো কোনো তবলিগের কেউ না। সরকারকে অসংখ্য ধন্যবাদ, কাকরাইল থেকে স্থায়ীভাবে ওদেরকে বহিষ্কার করে দিয়েছে। কাকরাইল মসজিদ এখন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবং ইনশাআল্লাহ টঙ্গীও সেকেন্ড পর্বে ইজতেমা হবে না, ইজতেমা একটাই হবে, ইজতেমা একটাই হবে, উলামায়ে কেরামের ইজতেমা। ঠিক ঠিক আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? আমি কালেকশনের বক্তাও না, পারিও না, সময়ও নাই। তবে একজন মানুষ যদি এখন উঠে যায়, বুঝবো যে ওই লোকটা নেতানিয়াহুর দলের লোক, ইসরায়েলের লোক, অথবা এটা থেকে ওই দলের লোক। আটার দিয়েও বসে বসে বাধ্য হয়েছে, এমন বেড়া দিয়ে দিছি আর আটার কায়দা নাই। ঠিক টাকা অল্পক্ষণের মধ্যে আমি নগদ কিছু হাদিয়া আপনাদের জন্য আজ থেকে চাই। এই মাদ্রাসার খেদমত নিজেদের প্রতিষ্ঠান, একেবারে নিজের মনে করে আজকের পকেটের বড় যে টাকাটা আছে, আজকের পকেটের বড় টাকাটা একটু বের করে আপনি শুধু আমারে দেখাবেন যে হুজুর এইটা আছে, দেব না, এই করে পকেটে থুয়ে দেন, এই যে আনছি দেব না, খালি একটু করে থুয়ে দেন, বুঝবো যে আপনি মাদ্রাসার কত মহব্বত করেন, এটা প্রমাণ হবে তাকলি। আর এরপরে লঙ্ক লেখালেখি যেটা হবে, এটা মৌলানা গাউস ভাই সেটা বলবে ইনশাআল্লাহ। একটু মহব্বত করে একটু। আর যদি কেউ বলেন যে